নজর রাখবো রাতভর সিবিআই এর জিজ্ঞাসাবাদ। সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে সিবিআই তরফ থেকে। গতকালই আমরা জানি গতকাল পাকড়াও সন্দীপ ঘোষকে ধরে সিবিআই। হাজিরা না দেওয়ায় গতকাল রাস্তা থেকে পাকড়াও সন্দীপ ঘোষ। পাকড়াও করে সন্দীপকে সিজিওতে আনা হয়। হাজিরা দিতেই এই নোটিশ দেওয়া হয় এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল থেকে রাতভর সিবিআই এর ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে প্রাক্তন অধ্যক্ষকে। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পিতার কাছে যাব। অর্পিতা, রাত ভোর জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপ ঘোষকে, কোন কোন প্রশ্নের মুখে মূলত পড়তে হচ্ছে? দেখো, সিবিআই সূত্র থেকে খবর, তাকে যে রাতভর যে জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে মূলত কয়েকটি প্রশ্নের উত্তর কিন্তু জানতে চাওয়ার চেষ্টা করেছে। এক, যে হাসপাতালের তরফ থেকে কেন এরকম একটা ঘটনা ঘটার পরেও কোনো অভিযোগ দায়ের করা হলো না। দ্বিতীয়ত, নিগৃহীতার পরিবারকে কেন বলে দেওয়া হলো যে তাদের মেয়ে সেখানে আত্মঘাতী করেছেন, যেখানে কিনা ইনকোয়েস্ট রিপোর্টেই রয়েছে যে 10টি আঘাতের চিহ্ন শরীরে এবং পিএম রিপোর্টে, সেখানে কি করে তারা এত তাড়াতাড়ি তারা বলে দিলেন যে তাদের মেয়ে আত্মঘাতী করেছে? তাহলে কি হাসপাতাল কিছু লুকোনোর চেষ্টা করছিল? শুধুমাত্র তাই নয়, এই ঘটনাতে ইতিমধ্যেই দেখা গিয়েছে যে এই সঞ্জয় রায়, ধৃত সঞ্জয় রায়, তার সেখানে অবাধে যাতায়াত ছিল। সেক্ষেত্রে এই সঞ্জয় বিভিন্ন সময় কিন্তু সেখানে টাকা দিয়ে রোগী ভর্তি, এছাড়াও কিন্তু মদের আসর সে বসাতো। কিভাবে এইভাবে অবাধ তার যাতায়াত ছিল সেই ব্যাপারে কি হাসপাতাল কিছুই জানতো না? হাসপাতালের কোথাও গিয়ে কি সেই উদাসীনতা এবং গাফিলতি কোথায় কোথায় ছিল সেই বিষয়ে কিন্তু জানতে চাওয়া হয়। এবং এই ঘটনায় যেহেতু পারিপার্শ্বিক এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্লেস অফ অকারেন্সে কোনো সিসি ক্যামেরার ফুটেজ নেই, সেই কারণে কিন্তু মূলত এই যেমন প্রাক্তন যিনি সুপার, এছাড়াও চেস্ট ডিপার্টমেন্টের যিনি হেড, তাকে তলব করে বয়ান রেকর্ড করা হয়েছিল। তেমনি কিন্তু প্রাক্তন যিনি কিনা প্রিন্সিপাল, তাকেও কিন্তু তলব করা হয়েছিল, কিন্তু তিনি কোনো ফোনে কোনো কিছু তিনি রিপ্লাই দেননি। এমনকি তিনি গতকাল হাইকোর্টে যায়, শেষমেশ রক্ষা কবচ না মেলায় শেষ পর্যন্ত কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই আধিকারিকরা রাস্তা থেকে পাকড়াও করে নিয়ে আসে সিজিও কমপ্লেক্সে এবং সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। এখন তার যে বয়ান, সেই বয়ানে বেশ কিছু জায়গা কিন্তু অমিল রয়েছে বলে সিবিআই এর দাবি। এখন দেখার যে পরবর্তী পদক্ষেপ সিবিআই এর কি হয়। একেবারেই অর্পিতা।